একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রি করা হলো। একটি দ্রব্য ক্রয় করে কি করলো? 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। কথা কি বুঝছেন? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত। এখন 28% ক্ষতিতে যদি বিক্রি করে, দেখেন 28% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু ক্ষতিতে বিক্রয় করছে, তার মানে 28% ক্ষতি মানে কি? প্রতি 100 টাকা 28 টাকা ক্ষতি। অর্থাৎ যে পণ্যটা তিনি 100 টাকা দিয়ে কিনবেন, সেই পণ্যটা আরো 28 টাকা কমে উনি বিক্রয় করবেন। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 28, ঠিক না? এত টাকা। এরপর দেখেন কত হয় আমার? 72 টাকা। আমার আর কোনো কাজ নাই এখানে, আমি শুধু অনুপাত বের করতে বলছি। অনুপাতের সময় কোন কথাটা আগে বলছে? বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত। আমরা লিখব যে ফার্স্ট যেটা বলো সেটা আগে লিখবো, বিক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কি ক্রয় মূল্যের অনুপাত। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত কত হবে? বিক্রয় মূল্য হচ্ছে 72, ঠিক না? ক্রয় মূল্য হচ্ছে 100। এটা এগুলো কত দ্বারা ভাগ যায়? জি, 18/25, 4 দ্বারা ভাগ যায়। 4 দ্বারা এটার ভাগ দিলে কত হবে? 18। আর এটাকে ভাগ দিলে কত হয়? 25। তাহলে 18/25, উভয় পক্ষে আমরা কত দ্বারা ভাগ দিছি? 4 দ্বারা ভাগ দিলাম। কেমন? এটা লেখা শেষ কিনা? হ্যাঁ, ঠিক আছে, তুলে ফেলো।